হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে গোট বলে ছবিটাকে নিয়ে। থালাপতি বিজয়ের ছবি, ভেঙ্কট প্রভু ডিরেক্ট করেছেন। তো দেখুন, এই ছবিটা অ্যাকচুয়ালি পুরোপুরি বিজয় ফ্যান সার্ভিস করে করা হয়েছে। এই ছবিটার মধ্যে আপনি কোনো কংক্রিট গল্প বা কিছু এক্সপেক্ট করবেন না। দেখুন কি হয় না, যখন একটা লোকেশ কানাগরাজের সাথে কাজ করছে বিজয়, বা নেলসনের সাথে কাজ করছে, তো এরা হচ্ছে অনেক ইয়াং ডিরেক্টর। এদের কেরিয়ার শুরু হয়েছে 2017 সালে, 18 সালে এরকম সময়। আর ভেঙ্কট প্রভু হচ্ছে 2007 থেকে ছবি বানাচ্ছেন, তো উনি কিন্তু অনেকটাই ওনার এজ হয়ে গেছে। তো দুজন মানে প্রত্যেকটা ডিরেক্টরের এজ অনুযায়ী তাদের মানে পার্সপেক্টিভ আলাদা আলাদা হয়। তো ওই নিউ এজ ডিরেক্টরসরা যেভাবে বিজয়কে প্রেজেন্ট করে ফেলেছে, সেই এক্সপেকটেশনটা আমাদের খুবই ভালো লেগেছে। এবং সেই এক্সপেকটেশনটা একটা ভেঙ্কট প্রভুর মতো ডিরেক্টরের থেকে রাখলে কিন্তু সেটা ফুলফিল হবে না। এবং এই ছবিটা পুরোপুরি বিজয় ফ্যান ক্যাটারিং করার জন্য করা হয়েছে, সেটা মাথায় রেখে এক্সপেকটেশন লো রেখে যদি হলে ছবিটা দেখতে যান, তাহলে কিন্তু ছবিটা ভালোই লাগবে। ঠিক আছে, ছবিটার মধ্যে ডেফিনেটলি অনেকগুলো খামতি আছে, আমি নেগেটিভ পয়েন্টসে আসবো, বাট ছবিটা কিন্তু একটা ডিসেন্ট এন্টারটেনিং ছবি হয়েছে। এবার ছবিটার মধ্যে কি কি ওয়ার্ক করেছে, তো দেখুন, সবচেয়ে প্রথমে ফার্স্ট হাফ যেটা আছে, সেখানে সেট আপটা কিন্তু ভালোভাবে করা হয়েছে। সেখানে কিন্তু কমেডি আছে, কিছু জায়গায় ক্রিঞ্জ কমেডি ইত্যাদি আছে, একটু ফ্যামিলি কমেডি রয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু ওয়ার্ক করে গেছে। ঠিক আছে, কমেডি ডিসেন্ট রয়েছে, ইমোশনও মোটামুটি ওয়ার্ক করে যায়, অ্যাকশন সিন টিন রয়েছে। আচ্ছা, যেটা এই ছবির মধ্যে ভেঙ্কট প্রভু থ্রু আউট দ্য ফিল্ম প্রচুর করেছেন, কিছু জায়গায় ওভার দ্য টপও চলে গেছেন, মানে ওভারবোর্ড হয়ে গেছে, ব্যাপারটা একটু ইরিটেটিংও লাগে। সেটা হচ্ছে প্রচুর তামিল সিনেমার বিভিন্ন সিনেমার রেফারেন্স ইত্যাদি, বিজয়ের পুরনো ছবির রেফারেন্স, সো এরকম জিনিসপত্র তিনি করে গেছেন। সেটা কিছু জায়গায় টু মাচ মনে হয়, কিন্তু কিছু জায়গায় এফেক্টিভলি ওয়ার্কও করে। তো সেই জিনিসপত্রগুলো ফার্স্ট হাফে বেশ ভালো, এবং ইন্টারভেলের আগে একটা ভালো টুইস্ট রয়েছে যেটা বেশ ভালোভাবে ওয়ার্ক করে। তো সেই জিনিসপত্রগুলো ফার্স্ট হাফটাকে একটা ডিসেন্ট আর কি, ফার্স্ট হাফ আর কি, যেখানে গল্প এগোচ্ছে, কন্টিনিউসলি এগিয়ে যাচ্ছে, এবং আপনি বোর হবেন না, কোথাও অ্যাকশন ইত্যাদি সবকিছু রয়েছে। এবং একটা 90s এর আর কি, এরা প্রশান্ত বলুন, প্রভুদেবা বলুন, এরা প্রত্যেকে রয়েছে, তো তাদের মধ্যে আমরা কেমিস্ট্রি ইত্যাদি যেগুলো দেখতে পাচ্ছি, সেগুলো বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে। এবার সেকেন্ড হাফ যখন আসে, সেকেন্ড হাফে ছবিটার মধ্যে কিছু খামতি ডেফিনেটলি আমি যেটা বলছি আছে, কিন্তু ভালো দিক হচ্ছে এই একটা ক্যারেক্টার আসে, মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি বলতে চাই না, এখানে ইয়াং বিজয় যে ক্যারেক্টারটা আছে না, সেটাকে নিয়ে ভেঙ্কট প্রভু ইন্টারভিউতে যে কথাগুলো বলেছিল, সেটা কিন্তু একদম 100% সত্যি। সেই ইয়াং ক্যারেক্টারটাকে হেভিভাবে ডিজাইন করেছে, এবং সে সেকেন্ড হাফে যা যা জিনিসপত্র করে সেগুলো কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং ছিল। এবং সেকেন্ড হাফে কিছু টুইস্ট অ্যান্ড টার্নসও রাখা হয়েছে, যেগুলো কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করে। একটা কমার্শিয়াল ছবির মধ্যে সেই সেট আপের মধ্যে ভালোভাবে ওয়ার্ক করে, কিছু ডার্ক কমেডি আছে, সেই সব জিনিসপত্রগুলো ভালো ওয়ার্ক করে। কিন্তু সেকেন্ড হাফে প্রবলেমসও আছে, পরে আসছে। আর ক্লাইম্যাক্সের দিকে ছবিটা কিন্তু আবার নিজের ব্যাক অন ট্র্যাক চলে আসে। ক্লাইম্যাক্সের লাস্ট আমি বলবো যে 20 মিনিট, সেই জায়গাটা কিন্তু খুবই ভালো হয়েছে। সেখানে কিন্তু আমরা খুব নতুন কিছু দেখছি তা কিন্তু নয়, কিন্তু রুটিন জিনিসই খুব ভালোভাবে প্রেজেন্টেশন করানো হয়েছে। সেখানে চেন্নাই সুপার কিংস ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ চলছে, এদিকে ফাইটিং চলছে, সবকিছু চলছে, সেই জায়গার যে প্রেজেন্টেশনটা ওভারঅল, সেটা আপনাকে যথেষ্ট একটা হাই দেবে। তো সেই জিনিসপত্রগুলো রয়েছে। আর যেটা বললাম যে ট্রিবিউট ইত্যাদি সবকিছু রয়েছে, কিছু ক্যামিওস রয়েছে, সেগুলো কিন্তু এফেক্টিভলি ওয়ার্ক করে। ছবিটার প্রবলেম কি, দেখুন, সবচেয়ে প্রথম প্রবলেম হচ্ছে এই ধরনের ছবি না, এটা খুব লাইট মুডের একটা মানে কমার্শিয়াল ছবি, সব রকমের এলিমেন্টসই রয়েছে, এরকম ছবি না একটু একটু টাইটার হওয়া উচিত। ছবিটা এতটা বড় করে দিয়েছে, আমি মানে বলছি না যে ছবিটা খুবই বোরিং লাগছে, প্রচন্ড ড্র্যাগ করছে, প্রচন্ড ল্যাগ করছে, তা কিন্তু নয়। কিন্তু কিছু কিছু জায়গায় আপনার মনে হবে যে ভাই আপনি লেন্সটা ফিল করতে পারবেন, ল্যাগ কিন্তু করবে, কিছু জায়গায় সেটা হয়। সেই জায়গাগুলোকে একটু ট্রিম করে একটু ভালো করে এডিট করা যেতে পারতো, সেটা একটা প্রথম জিনিস। দ্বিতীয় হচ্ছে বিজয়ের ছবি, 380 কোটি টাকা ছবিটার বাজেট, এটা প্রডিউসার নিজে ইন্টারভিউতে বলেছে। তো সেই ছবির মধ্যে অ্যাকশন সিনস গুলোতে ভিএফএক্স এর কাজ কিন্তু অতটা ভালো নয়, সেই জিনিসটা আছে। এবং কিছু জায়গায় পার্টিকুলারলি কিছু শর্ট আছে, সেগুলোতে কিন্তু ডিএজিং এর কাজও কিন্তু অতটা ভালো হয়নি। আমি বলছি না যে ইয়াং বিজয় ক্যারেক্টারটা সব জায়গাতেই সেটা খারাপ লাগছে, বাট কিছু জায়গাতে কিন্তু সেই ডিএজিং টেকনোলজিটা অতটা ভালো লাগেনি। ফ্যান সিনেমাতে যেরকম পুরো কনভিনসিংলি পুরো মানে শাহরুখকে দেখিয়েছিল, ইয়াং শাহরুখকে, সেটা কিন্তু এখানে হয় না। আরেকটা জিনিস হচ্ছে সেকেন্ড হাফে, যেটা বললাম যে সেকেন্ড হাফে না, মানে ইন্টারভেলের টুইস্টটা আসার পরে, ইন্টারভেলের আগে যেটা আছে তার পরবর্তীতে ছবিটা একদম পুরো টু দ্য পয়েন্ট চলা উচিত ছিল, তাহলে ছবিটা আরো ইন্টারেস্টিং হতো। মানে অ্যাকচুয়ালি ভেঙ্কট প্রভু এই ধরনের ছবি বানিয়েছেন, মানাডু বলে যে ছবিটা বানিয়েছিলেন, সেখানে দেখবেন টু দ্য পয়েন্ট চলে, প্রথম আধ ঘন্টার পরে ছবিটা পুরোপুরি টু দ্য পয়েন্ট চলে। কিন্তু এখানে সেটা কিন্তু তিনি সেকেন্ড হাফে করেনি। সেকেন্ড হাফে কি হচ্ছে যে গানগুলোকে মাঝে মাঝে বসিয়ে দিয়েছে, এবার সেটা হচ্ছে স্ক্রিন প্লেটাকে আটকে দিচ্ছে আর কি। তো সেই জিনিসটা একটা প্রবলেমেটিক জিনিস আপনার মনে হবে সেকেন্ড হাফে স্পেশালি। তো সেটা, এবং আরেকটা জিনিস হচ্ছে কিছু কিছু জায়গায় ছবিটা প্রেডিক্টেবিলিটিতেও ভোগে। তো সেই নিউ এজ প্রেজেন্টেশনটা ছবিটার মধ্যে ওই যে বললাম না, যেটা নেই, সেটার জন্য আপনার কিছু জায়গায় জিনিসটা প্রেডিক্টেবল হবে। বা অনেক সময় হয় কি, এই যে নিউ এজ ডিরেক্টররা, ধরুন লোকেশ, একটা সিনকে প্রেজেন্ট করে এমন ভাবে যে হয়তো সিনটা আপনার যে কন্টেন্টটা সেটা আপনি আগে 10টা সিনেমাতে দেখেছেন, কিন্তু লোকেশ প্রেজেন্ট করছে অন্যরকম ভাবে। ভেঙ্কট প্রভু সেইটা করতে সাকসেসফুল হন না। তো সেইটা আর কি আপনাকে কিছু জায়গায় প্রেডিক্টেবল মনে হবে। এই ছবির মেন অ্যান্টাগনিস্ট হচ্ছে ইউভান শঙ্কর রাজা, এটা আমি আগেও বলেছিলাম। গানগুলো সেই লেভেলের হয়নি, সেই ইম্প্যাক্ট দিতে পারে না, এক্সেপ্ট মাট্টা সং। মাট্টা গানটা একমাত্র ওয়ার্ক করেছে, বাকি কোনো গান কিন্তু সেই লেভেলে ভালো হয়নি। এবং বিজিএম এর কাজও যদি বলি, বিজিএম আমি বলবো কিছু জায়গায় ভালো ছিল, কিন্তু গোটা ছবিতে মানে এই ধরনের ছবিতে বিজিএম কিন্তু খুব ইম্পর্টেন্ট চরিত্র
প্লে করে। আপনাদেরকে আমি বারবার বলছি, কমার্শিয়াল ছবিতে কিন্তু এক একটা সিনকে এলিভেট করে দিতে পারে। তো এখন অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান সিনেমার বিজিএম এমন একটা স্ট্যান্ডার্ডে চলে গেছে না, এটা যদি আজ থেকে 10-15 বছর আগে হতো তাহলে হয়তো আমি এই কমপ্লেনটা করতাম না। সেই স্ট্যান্ডার্ডে আর কি ঠিকঠাক হয়েছে। কিন্তু এখন ধরুন এই যে নানির ছবিটা এলো, সারিপোটা শানিবারাম, সেখানে জেক্স বিজয় যেরকম মিউজিক দিচ্ছে বা অন্যদিকে অনিরুদ্ধ যেরকম বিজিএম ডিজাইন করে, যে এলিভেশনটা আমাদেরকে দিতে পারে একটা মিউজিক, সেইটা কিন্তু এখানে হয়নি। তো সেটা কিন্তু আপনি মানে আরো ট্র্যাকস, আরো ভেরিয়েশন, অনেক কিছু দরকার ছিল, সেটা কিন্তু এটার মধ্যে নেই। তো বিজিএম এর দিক থেকেও কিন্তু ইউভান শঙ্কর রাজা খুব একটা কিছু ইম্প্যাক্টফুল করতে পারেননি। আর অন্যদিকে গানের দিক থেকে তো খুবই ডিসঅ্যাপয়েন্ট করেছে, পুরো অ্যালবামটাই খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল। তো ওভারঅল মিলে ছবিটার মধ্যে অনেক কিছু খামতি আছে, যেগুলো আমি বললাম প্রবলেম আছে। স্ক্রিন প্লের মধ্যে, রাইটিং এর মধ্যে অনেক কিছু প্রবলেম আছে। ছবিটা এক একটা জায়গায় যে বললাম, এই ট্রিবিউট বা এই রেফারেন্সেস গুলো প্রচন্ড ওভারবোর্ড হয়ে যায়, অনেক কিছু রয়েছে। তবে একটা জিনিস আপনারা মজা পাবেন, যারা মনকাথা ছবিটা যাদের খুব পছন্দ, আমার যেরকম খুবই পছন্দ, তো সেইটার একটা ভাইব কিন্তু এখানে পাবেন। ঠিক আছে, একদম 100% সেই ভাইবটা কিন্তু পাবেন। এবং সেটা কেন সেটা আমি বলতে চাই না, তাহলে মজাটা নষ্ট হয়ে যাবে। বাট সেটা কিন্তু এখানে করা হয়েছে, সেটা কিন্তু সেই ভাইবটা পাবেন। এবং কেন ভেঙ্কট প্রভু হিরো বলা হচ্ছিল সেটাও আপনারা বুঝতে পারবেন। তো সেইটা, আর বিজয়ের পারফরমেন্সের কথা আমি বলবো, যেটা আমি মিস করে গেছি, বিজয়ের পারফরমেন্সও কিন্তু এই ছবির হাইলাইট। বিজয় কিন্তু ছবিতে এই দুটো ক্যারেক্টারকে ডিস্টিংটিভলি খুব ভালো প্লে করেছেন। কিছু ভালনারেবল পজিশনস আছে যেখানে খুব ইমোশনাল আউটবার্স্ট আছে বিজয়, সেখানে তিনি ভালো কাজ করেছেন। দেখুন, বিজয়ের সোয়াগ বলুন, অ্যাটিটিউড বলুন, অ্যাকশন বলুন, সেগুলো সে ভালো করে, ডান্স ইত্যাদি সেগুলো সব রয়েছে, সেটা আমি বলছি না। কিন্তু এই যে একটা মানে অন্য রকমের শেড প্লে করা, সেটা কি আমি বলছি না। এই ইয়াং বিজয়টা যেভাবে সে প্লে করেছে সেটা কিন্তু দেখবার মতো ছিল। আর অন্যদিকে এই যে এজেড বিজয়, তারও যে ইমোশনাল দিকগুলো দেখিয়েছে সেগুলো কিন্তু খুব ভালো ছিল। তো বিজয়ের পারফরমেন্স কিন্তু অ্যাকচুয়ালি এই ছবিটা খুব হাইলাইট। বিজয় কিন্তু অনেক জায়গায় মানে যেখানে স্ক্রিপ্ট মানে ডাউন হচ্ছে, ল্যাক করছে, সেখানে কিন্তু বিজয় অনেকটা জিনিসটাকে পুল অফ করে দিচ্ছে, সেটা কিন্তু ডেফিনেটলি তাই ক্রেডিট দিতে হবে। তো এই ছবিটা ডেফিনেটলি ওয়ান টাইম ওয়াচ, একটা এন্টারটেইনার ছবি, আপনারা ওয়ান টাইম ওয়াচ দেয় ঠিকঠাক আর কি আপনার লাগবে। এবং এই ছবিটা সবচেয়ে কম হাইপ ছিল রিসেন্ট বিজয় ছবিদের, মানে ছবিগুলো যেগুলো এসছে তার মধ্যে সবচেয়ে কম হাইপ ছিল। তা সত্ত্বেও 60 crores অ্যাডভান্স বুকিং করে গেছিল। এবং আজকের পরে আমরা জানতে পারবো 100 কোটি টাকা তো ট্রেড বলছে যে শিওর শট ডে 1 100 কোটি হবে ওয়ার্ল্ড ওয়াইডে। তো এই ফ্যান ফলোয়িং বিজয় রাখে। সত্যি বলছি, বিজয় ছেড়ে দিচ্ছে সিনেমা, এটা ভেবে খুব খারাপ লাগছে যে বিজয় এর পরে লাস্ট ছবিটা করবে, আর এই ছবিটা যা বিজনেস করবে তার থেকে ডাবল বিজনেস করতে চলে যে লাস্ট ছবিটা, আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে আপনাকে বলছি। আর বিজয় অ্যাকচুয়ালি ছাড়া উচিত না, এবং বিজয় অ্যাকচুয়ালি এই ছবির মধ্যে বলেও গেছে যে এর তার পরবর্তীতে কে এই জায়গাটা নিতে পারে। এবং সে মানে যাই হোক, আমার খুব পছন্দের একজন অভিনেতা। তো যাই হোক, আর একের রেফারেন্স রয়েছে অজিত কুমার, সেটা ভেঙ্কট প্রভু করেছে। তো সেইটা নিয়েও খুব কথা হচ্ছে সকাল থেকে সোশ্যাল মিডিয়াতে। অজিত কুমারের সাথে যেহেতু ভেঙ্কট প্রভুর খুব ভালো সম্পর্ক রয়েছে, তো তাকেও ট্রিবিউট দেওয়া হয়েছে, সেটা খুব ভালো লেগেছে। এর আগেও বিজয়ের ছবিতে অজিতকে মক করা হয়েছে, ঠিক আছে, কিন্তু এটা ফার্স্ট টাইম আর কি এটা প্রপার ট্রিবিউট দেওয়া হয়েছে। তো আমার ছবিটা ডিসেন্ট লেগেছে আর কি। তো আপনারা যদি দেখেছেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।